ভিডিও টিউটোরিয়ালে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স 25 নিয়ে করা এই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স নিয়ে আলোচনা করব। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সকে সংক্ষেপে অ্যানোভা বলা হয়। বিভিন্ন ধরনের অ্যানোভা রয়েছে, ফর এক্সাম্পল 1 ওয়ে অ্যানোভা, 2 ওয়ে অ্যানোভা, 3 ওয়ে অ্যানোভা ইত্যাদি। আজকের এই টিউটোরিয়ালে আমরা 1 ওয়ে অ্যানোভা নিয়ে আলোচনা করব। অ্যানোভাতে যে কাজটি করা হয় সেটি হচ্ছে কয়েকটি গ্রুপের মিনের মধ্যে কম্পেয়ার করে দেখা হয়, তারপর ফাইন্ড আউট করে নিয়ে আসা হয় যে সেই মিনগুলোর মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে কিনা সেই বিষয়টি। 1 ওয়ে অ্যানোভাতে সাধারণত একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফ্যাক্টর থাকে। তো এখানে দেখুন আপনারা কিছু ডেটা দেখতে পাচ্ছেন। এই ডেটাগুলো কিভাবে পেলাম, এই ডাটাগুলো কোন বিষয়টিকে রিপ্রেজেন্ট করছে সেই বিষয়টি আগে জেনে নিই। ধরে নিন যে আমার একটি অটোমোবাইল কোম্পানি রয়েছে। আমি আমার অটোমোবাইল কোম্পানিতে 5টি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের টায়ার ব্যবহার করে থাকি। জানতে চাই যে এই 5টি ব্র্যান্ডের টায়ারগুলো এগুলো গুণ ও মানের দিক থেকে কি সমমান সম্পন্ন নাকি গুণ ও মানের দিক থেকে আলাদা আলাদা, সেই বিষয়টি চেক করে নিয়ে আসতে চাই। তো আমি যে বিষয়টি করলাম সেটি হচ্ছে যে স্টপিং ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে আমি কিছু মান বের করে নিয়ে আসলাম। তো চলুন প্রথমে জেনে নিই যে স্টপিং ডিস্টেন্স জিনিসটি কি। ধরুন এটি হচ্ছে একটি রোড। তো রোডের ঠিক এই লোকেশনে এসে একটি গাড়ি ব্রেক কষা শুরু করে দিল। তো এই লোকেশনে থেকে যখন গাড়িটি ব্রেক কষে দিল তখন কিন্তু গাড়িটি কিছু পথ অতিক্রম করে গাড়িটি কিন্তু থেমে যাবে। অর্থাৎ ব্রেক কষার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়িটি থামবে না। ব্রেক কষা শুরু করার মুহূর্ত থেকে শুরু করে গাড়িটি কিছু পথ অতিক্রম করার পরে গাড়িটি কিন্তু থেমে যাবে। তো ব্রেক কষার শুরুর মুহূর্ত থেকে শুরু করে গাড়িটি যে পথ অতিক্রম করে থেমে যাবে এই দূরত্বটুকুই কিন্তু হচ্ছে স্টপিং ডিস্টেন্স। তো আমরা যে এখানে 5টি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের টায়ার দেখতে পাচ্ছি, এই 5টি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের টায়ার সবগুলো কি সমমান সম্পন্ন নাকি গুণের দিক থেকে মানের দিক থেকে আলাদা, সেই বিষয়টি আমরা স্টপিং ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে বের করে নিয়ে আসতে চাই। তো যে ব্র্যান্ডের গাড়িগুলো স্টপিং ডিস্টেন্স বেশি পরিমাণে নেবে, অর্থাৎ যে গাড়িগুলোর ক্ষেত্রে স্টপিং ডিস্টেন্স বেশি হবে সেই গাড়ির টায়ারগুলো কিন্তু স্বাভাবিকভাবেই খারাপ থাকার কথা। অন্যদিকে যে গাড়িগুলোর স্টপিং ডিস্টেন্সের পরিমাণটা কম হবে বুঝে নেব যে সেই গাড়িগুলোর টায়ার মোটামুটি ভালো। তো এই বিষয়টির উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো স্টপিং ডিস্টেন্সের মেজার নিয়েছি। তো ডাটাগুলো কিভাবে পেলাম বা কিভাবে আমরা নিলাম সেই বিষয়টি একটু বলে দিই। আমি প্রথমে 10টি গাড়ি র্যান্ডমলি চুজ করেছি। 10টি গাড়ি র্যান্ডমলি চুজ করার পরে 10টি গাড়ির প্রত্যেকটিতে আমি ব্র্যান্ড 1-এর টায়ার পরিয়ে দিয়েছি। তারপর ফিটে ওই 10টি গাড়ির প্রত্যেকটির স্টপিং ডিস্টেন্স মেজার করেছি। এভাবে ব্র্যান্ড 2 এর ক্ষেত্রেও আমি সেম কাজ করেছি, অর্থাৎ ওই 10টি গাড়িতে পরবর্তীতে আমি ব্র্যান্ড 2 এর টায়ার পরিয়ে দিয়েছি এবং ওই 10টি গাড়ির প্রত্যেকটির স্টপিং ডিস্টেন্সের মান আমি মেজার করেছি এবং এই মানগুলো আমি ফিটে মেজার করেছি। অনুরূপভাবে ব্র্যান্ড 3, ব্র্যান্ড 4 এবং ব্র্যান্ড 5 এর কাজ করেছি। এখন আমি 1 ওয়ে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সের মাধ্যমে জানতে চাই যে এই প্রত্যেকটি ব্র্যান্ডের টায়ারের অধীনে আমরা যে স্টপিং ডিস্টেন্সের মানগুলো পেয়েছি এই মানগুলোর যে গ্রুপ মিনগুলো সেগুলো কি মোটামুটি একই ধরনের নাকি সেগুলো সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট। তো এখানে 5টি ব্র্যান্ড মানে কিন্তু হচ্ছে 5টি গ্রুপ। এই 5টি গ্রুপের স্টপিং ডিস্টেন্সের যে মিনগুলো আমরা পাবো সেই মিনগুলো কি সবগুলো সমান নাকি পরস্পর থেকে ভিন্ন, সেই বিষয়টি কিন্তু আমরা আসলে বের করে নিয়ে আসবো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সের মাধ্যমে। তো আমাদের এখানে একটি নাল হাইপোথিসিস ড্র করতে হবে এবং একটি অল্টারনেটিভ হাইপোথিসিস তৈরি করতে হবে। আমাদের এখানে নাল হাইপোথিসিস হবে যে এই 5টি গ্রুপের তথা 5টি ব্র্যান্ডের যে স্টপিং ডিস্টেন্সের যে গড় ভ্যালুগুলো আমরা পেয়েছি বা মিন ভ্যালুগুলো আমরা পেয়েছি সেগুলো সবগুলোই মোটামুটি সমান। অর্থাৎ এই ভ্যালুগুলোর মিন মোটামুটি ইকুয়াল টু এই ভ্যালুগুলোর মিন, মোটামুটি ইকুয়াল টু এই ভ্যালুগুলোর মিন, মোটামুটি ইকুয়াল টু এই ভ্যালুগুলোর মিন এবং মোটামুটি ইকুয়াল টু এই ভ্যালুগুলোর মিন। এই মিনগুলো পরস্পর সমান। এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসে বলতে হয় যে আমাদের সব ব্র্যান্ডের টায়ারই মোটামুটি সমমান ও গুণ সম্পন্ন। অপরদিকে আমাদের এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস নিতে হবে যে অন্তত একটি ব্র্যান্ড, এই 5টি ব্র্যান্ডের মধ্যে অন্তত একটি ব্র্যান্ড বাকি সবগুলো ব্র্যান্ডের থেকে আলাদা। তো এই ডাটাগুলো এখন আমাদেরকে এসপিএসএস এ প্রবেশ করাতে হবে। আমরা এখন এসপিএসএস এ ওই ডাটাগুলো প্রবেশ করাবো। এসপিএসএস চালু করলাম, ভেরিয়েবল ভিউতে চলে গেলাম। ভেরিয়েবল ভিউতে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করব। প্রথম ভেরিয়েবল যেটি ডিক্লেয়ার করছি সেটি হচ্ছে ব্র্যান্ড এবং দ্বিতীয় ভেরিয়েবল যেটি ডিক্লেয়ার করছি সেটি হচ্ছে স্টপিং ডিস্টেন্স। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড এবং স্টপিং ডিস্টেন্স দুইটি ভেরিয়েবলের টাইপই আমরা এখানে নিউমারিক রেখেছি বা নিউমেরিকই রাখবো। এখানে ডেসিমেল আমরা দুইটার ক্ষেত্রে 0 করে দেব। আর এখানে ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা ভ্যালু লেভেলসের কাজ করব, কারণ আমাদের এখানে টোটাল 5টি ব্র্যান্ড রয়েছে। ভ্যালু 1 দিয়ে আমরা ব্র্যান্ড 1 কে লেবেলিং করব, ব্র্যান্ড 1।
দেন অ্যাড, দেন ভ্যালু 2 দিয়ে আমরা ব্র্যান্ড 2 কে লেবেলিং করব, দেন ব্র্যান্ড 2, দেন অ্যাড, তারপরে আমরা ভ্যালু 3 দিয়ে ব্র্যান্ড 3 কে লেবেল করব, ব্র্যান্ড 3, দেন অ্যাড, তারপরে ভ্যালু 4 দিয়ে আমরা ব্র্যান্ড 4 কে লেবেল করব, ব্র্যান্ড 4, তারপরে আমরা ভ্যালু 5 দিয়ে ব্র্যান্ড 5 কে লেবেল করব, ব্র্যান্ড 5, দেন হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। ফাইনালি এখানে ওকে করে দিলাম। এবার ডাটা ভিউতে যাব। ডাটা ভিউতে যাওয়ার পরে আমরা ওই যে প্রত্যেকটি ব্র্যান্ডের জন্য যে স্টপিং ডিস্টেন্সের মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা বসাবো। তো আমাদের ব্র্যান্ড 1 এর জন্য আমরা 10টি মান পেয়েছি। তো সুতরাং আমরা এখানে 10 বার ব্র্যান্ড 1 কথাটি লিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালু লেবেলস, এটা অন করে দিই। এখানে আমাদের 10 বার ব্র্যান্ড 1 হবে। তো 10 বার 1 টাইপ করে দিচ্ছি, কারণ আমরা ব্র্যান্ড 1 থেকে 10টি ডাটা পেয়েছি। এবার এখান থেকে এই 10টি ডাটাকে আমরা কপি করে এখানে গিয়ে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। তারপরে ব্র্যান্ড 2 এর ক্ষেত্রেও আমরা 10টি ডাটা পেয়েছি। তো 10 বার ব্র্যান্ড 2 আমরা লিখব। এবার ব্র্যান্ড 2 এর জন্য এই ডাটাগুলোকে কপি করে আমরা এখানে গিয়ে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। তারপরে ব্র্যান্ড 3 এর জন্য আমরা টোটাল 10টি ডাটা পেয়েছি, সুতরাং এখানেও আমরা 10 বার ব্র্যান্ড 3 লিখব, সরি, এবং এখানেও আমরা এই 10টি ডাটা পেস্ট করে দেব, কন্ট্রোল সি, তারপর এখানে গিয়ে কন্ট্রোল ভি। তারপরে ব্র্যান্ড 4এও আমরা 10টি ডাটা পেয়েছি ব্র্যান্ড 4 এর জন্য। তো এখানে 10 বার ব্র্যান্ড 4, তারপরে ব্র্যান্ড 4 এর জন্য এই 10টি ডাটাকে কপি করে আমরা এখানে গিয়ে পেস্ট করে দেব। তারপরে ফাইনালি ব্র্যান্ড 5 এর জন্য আমরা 10টি ডাটা পেয়েছি। তো 10 বার আমরা ব্র্যান্ড 5 এখানে টাইপ করে দেব। তারপর এই 10টি ডাটা ব্র্যান্ড 5 এর 10টি এই ডাটা কপি করে আমরা এখানে গিয়ে পেস্ট করে দেব। দেখুন যে আমাদের এখানে ডাটা এন্ট্রির কাজ হয়ে গেছে। এবার কিন্তু আমরা অ্যানালাইসিসের কাজ করতে পারি। মেনু বার থেকে অ্যানালাইজে গিয়ে ক্লিক করলাম, দেন এখান থেকে কম্পেয়ার মিনস, তারপর ওয়ান ওয়ে অ্যানোভা। এবার যেটি আমরা করব সেটি হচ্ছে আমাদের স্টপিং ডিস্টেন্স, এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো সেটিকে ডিপেন্ডেন্ট লিস্টে পাঠিয়ে দিলাম, কারণ স্টপিং ডিস্টেন্সটা ব্র্যান্ডের উপর নির্ভর করছে। এবার ব্র্যান্ডকে ফ্যাক্টরে পাঠিয়ে দিলাম। তারপর এখান থেকে অপশনসে গিয়ে আমরা এখান থেকে ডেসক্রিপটিভসটাকে চেক করে দিলাম, দেন হচ্ছে হোমোজিনিটি অফ ভ্যারিয়েন্স টেস্ট এটাকে চেক করে দিলাম, দেন মিনস প্লট এটাকে চেক করে দিলাম, দেন কন্টিনিউ। তারপর পোস্ট হক টেস্টে আমরা এলএসডি তথা লিস্ট সিগনিফিক্যান্ট ডিফারেন্সের মানগুলো বের করে নিয়ে আসবো, সেই জন্য ওখানে চেক দিলাম। তো আপনারা যদি অন্য কিছু কাজ করতে চান, যেমন ডান কাউন্ট বা তুকির কাজ যদি করতে চান, তাহলে এখান থেকে এগুলো চেক দিয়ে দেবেন। তো এগুলো আপাতত আমি দিচ্ছি না। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ফাইনালি ওকে বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের আউটপুট ভিউ উইন্ডোতে আমাদের ভ্যালুগুলো চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্র্যান্ড 1-এ আমরা টোটাল 10টি মেজারমেন্ট নিয়েছি। তো এখানে 10 দেখাচ্ছি এবং ওই 10টি ভ্যালুর মিন হচ্ছে 188.2। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই 10টি ভ্যালুর মিন হচ্ছে আমাদের এই ভ্যালুটি 188.2। তারপর ব্র্যান্ড 2 এর জন্য অনুরূপভাবে 10টি ভ্যালুর মিন হচ্ছে 195.2। এগুলো হচ্ছে স্টপিং ডিস্টেন্সগুলোর মিন। টোটাল 5টি গ্রুপ রয়েছে, এই জন্য আমাদের এখানে টোটাল 5টি মিন দেখাচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানও আমরা এখানে পেয়েছি। এখন বের করে নিয়ে আসতে হবে যে এই মিনগুলো পরস্পর থেকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট নাকি পরস্পর মোটামুটি সেম। তো এই বিষয়টিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেবিলে যেতে হবে। তো আমরা এখানে সাম অফ স্কোয়ারস বিটুইন গ্রুপস এর মান পেয়েছি 1174 এবং আমরা সাম অফ স্কোয়ারস উইথিন গ্রুপস এর মান পেয়েছি 1661.7। আর আমাদের বিটুইন গ্রুপস ডিগ্রিস অফ ফ্রিডম এর মান হচ্ছে 4, উইথিন গ্রুপস ডিগ্রিস অফ ফ্রিডম এর মান হচ্ছে 45। তো দেখুন আমরা এখানে টোটাল 5টি গ্রুপ নিয়ে কাজ করেছি। তো দ্যাট মিনস আমাদের n এর মান হচ্ছে 5, ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে n-1। সো n-1 মিনস 5-1 ইকুয়াল 4 এবং উইথিন গ্রুপস ডিগ্রিস অফ ফ্রিডমের মান হচ্ছে এখানে 45। তার মানে হচ্ছে যে আমাদের এখানে সর্বমোট মেজারমেন্ট রয়েছে বা আমাদের সর্বমোট এখানে কেসের সংখ্যা হয়েছে টোটাল 50টি কেস, আর টোটাল গ্রুপ সংখ্যা হচ্ছে আমাদের 5। তো নাম্বার অফ টোটাল কেসেস হচ্ছে 50 মাইনাস নাম্বার অফ গ্রুপস 5। সো ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 50 মাইনাস 5 ইকুয়াল 45। তো এখানে আমরা মিন স্কোয়ারের মান পেয়েছি 293.7। এটার মানে হচ্ছে যে আমরা যদি এই ভ্যালুটাকে
দ্যাট মিনস সাম অফ স্কোয়ারস বিটুইন গ্রুপস, এই ভ্যালুটাকে আমরা যদি ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আমরা মিন স্কোয়ারের মানটি পাবো, মিন স্কোয়ার বিটুইন গ্রুপস এর মানটি পাবো। অনুরূপভাবে আমরা যদি সাম অফ স্কোয়ারস উইথিন গ্রুপস এই মানটিকে আমরা যদি ডিগ্রিস অফ ফ্রিডম 45 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আমরা মিন স্কোয়ার উইথিন গ্রুপস এর এই মানটি তথা 36.927 এই মানটি পাবো। এবার আমরা যদি এই মিন স্কোয়ার, দ্যাট মিনস এই মিন স্কোয়ারের এই মানটিকে, দ্যাট মিনস মিন স্কোয়ার বিটুইন গ্রুপস এই মানটিকে আমরা যদি মিন স্কোয়ার উইথিন গ্রুপস এই মানটি দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আমরা এফ স্ট্যাটিস্টিকের মান পাবো। তো এই এফ স্ট্যাটিস্টিক যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে অ্যাটলিস্ট এই 5টা গ্রুপের মিনের মধ্যে অ্যাটলিস্ট একটা মিন অন্যান্য মিনগুলো থেকে ডিফারেন্ট। এই এফ স্ট্যাটিস্টিক তখনই স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হবে যদি এই ভ্যালুটি লেস দ্যান 0.05 হয়, 5% লেভেল অফ সিগনিফিক্যান্সে। তো আমরা দেখতে পাচ্ছি যে 5% লেভেল অফ সিগনিফিক্যান্সে আমাদের পি ভ্যালুর মান লেস দ্যান 0.05, এমনকি এটি লেস দ্যান 0.01, অর্থাৎ আমরা 99% লেভেল অফ কনফিডেন্সে বলতে পারি অ্যাটলিস্ট একটি মিন অন্য সকল মিনের থেকে আলাদা। এখন আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তাহলে কোন ব্র্যান্ডের টায়ারটি ভালো, তো আমরা স্বভাবতই কনক্লুশনে যাব যে ব্র্যান্ডের স্টপিং ডিস্টেন্সের মিন ভ্যালুটা অন্যান্য ভ্যালুগুলোর থেকে তুলনামূলক কম, সেই ব্র্যান্ড মোটামুটি ভালো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্র্যান্ড 3 এর যে স্টপিং ডিস্টেন্সের মানগুলো রয়েছে সেই মানগুলোর তথা 10টি স্টপিং ডিস্টেন্সের মিন ভ্যালু হচ্ছে 187.4, যেগুলো কিনা অন্য সকল স্টপিং ডিস্টেন্সের যে মিন ভ্যালুগুলো রয়েছে সেগুলোর থেকে সব থেকে ছোট। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে ব্র্যান্ড 3 সব থেকে কম স্টপিং ডিস্টেন্স কভার করেছে, তার মানে ব্র্যান্ড 3 কিন্তু অন্যান্য ব্র্যান্ড থেকে ভালো। আরেকটি বিষয় সেটি হচ্ছে দেখুন যে ব্র্যান্ড 1 এর স্টপিং ডিস্টেন্সের মিন ভ্যালুটাও কিন্তু ব্র্যান্ড 3 এর কাছাকাছি। তো আমরা কি এমনটা সাজেস্ট করতে পারি যে ব্র্যান্ড 1 এবং ব্র্যান্ড 3 মোটামুটি সেম কোয়ালিটির? হ্যাঁ, আমরা তখনই সাজেস্ট করতে পারবো যে ব্র্যান্ড 1 এবং ব্র্যান্ড 3 মোটামুটি সেম কোয়ালিটির যদি এই মিন ভ্যালুটি এবং এই মিন ভ্যালুটি সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট না হয়। যদি এই দুটি মিন ভ্যালু সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট না হয় তাহলেই কিন্তু আমরা বলবো যে এই দুইটি ব্র্যান্ড মোটামুটি সমমান সম্পন্ন। তো দেখুন আমাদের এখানে অ্যানোভা টেবিলে পি ভ্যালুর মান লেস দ্যান 0.05 হয়, কিন্তু আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হয়েছে। সবগুলো ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডটি মোটামুটি ভালো সেটা বের করে নিয়ে আসার জন্য আমরা এই পোস্ট হক টেস্ট এর এলএসডি থেকে আমরা সেটিতে সিদ্ধান্ত নেব। তো ব্র্যান্ড 1 এবং ব্র্যান্ড 3 এর মধ্যে কম্পেয়ার করছিলাম। দেখুন যে ব্র্যান্ড 1 এবং ব্র্যান্ড 3 এর মধ্যে যেটা মিন ডিফারেন্স সেটি কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট নয়। যে ডিফারেন্সগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট সেগুলোতে কিন্তু আমরা স্টার মার্ক দেখতে পাচ্ছি, কারণ এখানে লেখা রয়েছে দ্য মিন ডিফারেন্স ইজ সিগনিফিক্যান্ট অ্যাট 0.05 লেভেল, অর্থাৎ যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট। দ্যাট মিনস ব্র্যান্ড 1 এবং ব্র্যান্ড 2 এর মিন ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট। অন্যদিকে ব্র্যান্ড 1 এবং ব্র্যান্ড 3 এর মধ্যে যে মিন ডিফারেন্সটা সেটি কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট নয়। দ্যাট মিনস এখানে ব্র্যান্ড 1 এর মিন হচ্ছে 188.2 এবং ব্র্যান্ড 3 এর স্টপিং ডিস্টেন্স এগুলোর মিন হচ্ছে 187.4। দ্যাট মিনস 188.2 মাইনাস যদি আমরা 187.4 করি তাহলে কিন্তু আমরা এখানে 0.8 এই মানটি পাবো এবং এটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট না। তার মানে হচ্ছে ব্র্যান্ড 1 এবং ব্র্যান্ড 3 মোটামুটি সমমান সম্পন্ন টায়ার বা সমমান সম্পন্ন সমগুণমান সম্পন্ন ব্র্যান্ডের টায়ার। অনুরূপভাবে কিন্তু ব্র্যান্ড 1 এবং ব্র্যান্ড 4ও কিন্তু মোটামুটি সমমান সম্পন্ন টায়ার, কারণ এটিও কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট না। অনুরূপভাবে আমরা ব্র্যান্ড 3 এবং ব্র্যান্ড 4 এর যদি কম্পেয়ার করে থাকি, ব্র্যান্ড 4 এবং ব্র্যান্ড 3 দেখুন এখানে মেইন ডিফারেন্স হচ্ছে 3.8, যেটিও কিনা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট নয়। তার মানে কিন্তু আমরা বলতে পারছি যে ব্র্যান্ড 1, ব্র্যান্ড 3 এবং ব্র্যান্ড 4 মোটামুটি সবগুলোই সমগুণমান সম্পন্ন, কিন্তু ব্র্যান্ড 2 এবং ব্র্যান্ড 5 সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট ব্র্যান্ডের টায়ার। তো আমরা কাস্টমারকে সাজেস্ট করতে পারি যে আপনারা ব্র্যান্ড 1 অথবা ব্র্যান্ড 3 অথবা ব্র্যান্ড 4 এর টায়ার নিতে পারেন এবং যেটা কস্ট এফেক্টিভ হবে, যেটা বাজারে মোটামুটি কম দামে পাওয়া যাবে সেটাই আপনারা নিতে পারেন। তো এই হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স তথা ওয়ান ওয়ে
অ্যানোভা। আগামী ভিডিওতে আমরা টু ওয়ে অ্যানোভা বিষয়টি দেখানোর চেষ্টা করব। নেক্সট ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন, তাহলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জেনে যাবেন যে আমাদের নেক্সট ভিডিও টিউটোরিয়ালটি কখন চলে আসছে। আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন। কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।